من المسلمين والمؤمنين أنتم لنا سلام ونحن لكم تبع وإنا إن شاء الله بكم لاحقون يرحم الله المستقدمين والمستأخرين نسأل الله لنا ولكم এই দোয়াগুলো বাংলা বলবো অথবা আরবিতে বলবো এবং কেবলামুখে দোয়া করবো আল্লাহ কাছে বিনসাইব বলে ঠিক আছে ইনশাআল্লাহ বলে ঠিক আছে কিনা আমি কথা শেষ করতেছি ইনশাআল্লাহ এরপরে আমাদের মুসলিম আমি যে বলছিলাম আকসর আরবি সুন্নাহ কি এর বললে একটা কিতাব যে কিতাবে 1000 সুন্নাতুল আমল বললে আমার সময় লাগবে আমি কথা শেষ করতেছি তাহলে আমাদের দোয়া আল্লাহ কবুল করে না অনেকে বলবো তো আমি দোয়া কিভাবে করবো আমার দোয়া কবুল কই আমার উন্নতি নাই টাকা নাই বসে নাই গরিব আমি বললাম এই কথা ভুল মারাত্মক ভুল আসলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার দোয়া কবুল করেন এই বান্দার দোয়া কবুল করার জন্য ইমাম সাহেবের প্রয়োজন নাই হাওয়ার প্রয়োজন নাই ফিসার প্রয়োজন নাই কোনো ওয়াস্তা আর মিডিয়ার প্রয়োজন নাই কোন মাধ্যমের প্রয়োজন নাই আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আমার দোয়া কবুল করেন ঠিক আছে ঠিক দোয়াকে আল্লাহ বলতেছেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون الله বলতেছেন وإذا سألك عبادي যারা আমার বান্দারা আমার সওয়ালকে প্রার্থনা করে فإني قريب যারা আমার বিলোপ যারা আমাদের গিয়েছেন যারা জান ফাইনি গরিব 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 তাসাসা গরিব আল্লাহ নিকটে আল্লাহ আমাদের অতি নিকটে আমরা যা সওয়াল করি যা চাই আল্লাহ তা দান করেন প্রমাণ কি বলে কি হাদিসে আছে মা তো কবুলের তিনটা স্তর কয়টা স্তর আমরা হলো বুঝলে তোমরা কয়টা স্তর তিনটা স্তর এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা দোয়া নগদ করব নগদ আল্লাহ আপনাকে এইভাবে ছেলে মেয়ে দান করুন মান দেখা যায় এইভাবে ছেলে মেয়ে মাশাআল্লাহ ইয়া আল্লাহ আপনাকে ভালো কাজের মধ্যে ভালো ফল দিন ভালো আম দেন আর আপনি মাশাআল্লাহ দেখা যায় কারো দোয়া নগদ কবুল আলহামদুলিল্লাহ অথবা দেখা যায় কারো দোয়া নগদ কবুল হয় না এই দোয়ার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরকালে দান করবেন ওদের যারা খবর যারা বিদেশ থাকে তারা কি করে কিছু টাকা ভিতরে খরচ করে কিছু টাকা ব্যাংকে জমা রাখে খরচ করার জন্য তাহলে আমার টাকা যদি আমার সব যদি সব ব্যাংকে জমা থাকলে জমা থাকলে লাভটাকে ক্ষতি লাভ দুইটা ফেলে গেল দুইটা তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়ার উসিলায় আল্লাহ তাআলা কোন কোন ব্যক্তি নগদ কবুল করে না পরকালে জমা রাখে না কিন্তু তার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা তার দুনিয়াবি বড় মারাত্মক মুসিবত দূর করে দেন উদাহরণস্বরূপ আপনি এই জায়গা থেকে যাকে বিভিন্ন ছেড়ে দিতে হয় একটা ঠেলা গেছে এমন টাকা দিয়েছে 60 লোক খুব মারাত্মক আহত হয়ে গিয়েছে একজন মারা গেছে আল্লাহ না করুন আপনি বেঁচে গেছেন আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয়নি আমি বেঁচে গেছি আলহামদুলিল্লাহ এর মনে হয় না অনেকে বলে না ও আপনি দোয়া করেছিলেন আল্লাহ তাআলা আপনার দোয়া উসিলায় আপনার মুসিবত দূর করে দিয়েছেন দোয়া করলে আপনাকে ক্ষতি দোয়া করলে লাভ অতএব হাদিসে আছে তোমরা আল্লাহর রহমতে নিরাশ হইও না হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ না করে সারাদিন অন্যায় করে সারাদিন পাপ করে যখন দিনের রাত্রেবেলা যেমন আল্লাহ করে আল্লাহ রাব্বুল আলামিন সারা দিনের গুনাহ করে দেয় যখন আল্লাহ না করে সারা রাত অন্যায় করে পাপ করে দিনের বেলা যেমন হাত করে আল্লাহ রাব্বুল আলামিন রাতের সময় গুনাহ মাফ করে দেয় তো আমাদের গুনাহ মাফ করবে না কে একমাত্র আল্লাহ তাআলা অতএব আমরা আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবো ক্ষমা চাইবো একমাত্র আল্লাহ তাআলা গুনাহ মাফ করে ফারিদের গুনাহ ফারিসা আছে যখন তওবা করে গুনাহ মাফ চাই আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয় যেমন একজন মুসাফির তার মাঝারিকে উদাহরণস্বরূপ একটা প্রবাসী লোক বিদেশি লোক বাড়িতে আসবে মাল সাবান গাঠি কুঠি সব ঠিকঠাক করিয়ে জ্ঞান করে রেখেছে সব দিয়ে বাদ করে দিয়েছে আজই দেখছে তার মাল সাবান নাই মাল সাবান শেষ করে চলে গেছে সে কষ্ট হবে না কষ্ট হবে না হয়তো কিছুক্ষণ বলে আবার তার মাল ফিরিয়ে পাই সে কি হবে অনেক খুশি হবে বা একজন গুনাহগার মানুষ নাফরমান যখন তওবা করে আল্লাহ থেকে ফিরে আসে একজন মানুষ তার মাল হারিয়ে দেওয়ার পর আবার ফিরে হয়ে যায় খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বেশি খুশি হয় হাদিসে قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে তার কোনো আর গুনাহই নাই অতএব আমরা সব সময় তওবা করব গুনাহ মাফ চাইবো
আল্লাহ থেকে ফিরে আসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবা লিমান উইদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। নবী করিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিদের শুভ সংবাদ, ওই ব্যক্তিদের শুভ সংবাদ যারা আমলনামার মধ্যে বেশি ইস্তিগফার থাকে। আমরা হাত দিয়ে বসতে উঠতে থাকতে পাই আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। হাদিসে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরু রাব্বাহু ফি কুল্লি আহয়ানিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আল্লাহর জিকির করতেন, আল্লাহকে ডাকতেন। আরে একটা লোক যখন মুখ দিয়ে আল্লাহকে ডাকবে, আল্লাহ আল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলবে, আল্লাহকে ডাকবে, যখন মুখটা একটা কাজে ব্যবহার হয়ে যাবে সে অন্য কাজ করতে পারবে, খারাপ কাজ করতে পারবে, কারো বিরোধ করতে পারবে, গালি দিতে পারবে। আজকে আমাদের গ্রামে গঞ্জে সমাজে বাজারে ফিতনার ফাসাদ অন্যায় কি জন্য? আমাদের মুখকে আমরা ভালো কাজে ব্যবহার করি না, খারাপ কাজে ব্যবহার করি। ঠিক আছে ঠিক? আমরা যখন পানি মান করতে ডাকাত মান করবো, বিসমিল্লাহ বলবো, তিনশো মান করবো, পাঁচশো বলবো, আলহামদুলিল্লাহ বলবো। আমাদের এখানে কে মান করেছেন? আল্লাহ তাআলা। অতএব এইভাবে বলতে গেলে অনেক সুন্দর আমল আমরা করি না। আমি সর্বশেষ একটা হাদিস বলবো, এই হাদিস সর্বশেষ করবো ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। فقال صحابي عبد الله بن سلام নবী করিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি সেটা কাজ করবে, সেটা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শান্তির মাধ্যমে জান্নাত প্রবেশ করাবেন। কিসের মাধ্যমে? শান্তির মাধ্যমে। এক নম্বর, পরস্পর একে অপরকে হাতে সালাম দিয়ে করবো, সালাম দেবো। দুই নম্বর, একে অপরের মাঝে জবাব দেবো, খানা খাওয়াবো। তিন নম্বর, আত্মীয় স্বজনের খবর খবর নেবো, নিজের মায়ের, নিজের ফুফুর, নিজের খালাম্মার, নিজের নানার, নিজের মামুর, নিজের দাদা, যার রক্ত সব তাদের সব সম্পর্কে ভালো রাখবো, সম্পর্ক খারাপ করবো না। এবং 6 নম্বর, রাত্রিবেলা মানুষ ঘুমিয়ে যায়, যখন কমসে কম 2 রেখাত নামাজ পড়ে কান্নাকাটি করবো।